তো আমরা এখন ঘিরে আছি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান গ্রুপ রক্তে আমার কেকেআর এর সাথে। ভালো কাজ করে, খুব প্যাশনেট সাপোর্টার এরা। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আরেকটা ডিফিট আমরা দেখলাম 65 রানে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। কি মনে হচ্ছে কেকেআর এর সাথে কেকেআর কোথায় ভুল করছে? ব্যাটিং ইউনিট, বোলিং দেখলাম একটু ওয়াইড বল, নতুন বলে একটু উইকনেস দেখা গেছে, বরুণের ফর্ম একটা কনসার্ন। কি মনে হচ্ছে অ্যাজ ফ্যান গ্রুপ? দেখো, প্রথমে বলছি বোলিংটা নিয়ে। বরুণের জানি আমরা, ও একজন চ্যাম্পিয়ন বোলার। সে খুব দ্রুত কামব্যাক করবে, সেটা আমরা কলকাতা নাইট রাইডার্সের সব ফ্যান্স এবং আমাদের রক্তে আমার কেকেআর ফ্যান ক্লাব থেকে এটাই আমরা আশা করি। আর সেদিকে বলতে গেলে ব্যাটিংয়ের দিকে, ব্যাটিং ইউনিট আমাদের যথেষ্ট স্ট্রং, কিন্তু মিডিল ওভারটা সেরকমভাবে করতে পারছে না। ট্রাই করছে, দেখা যাক। ম্যানেজমেন্টের উপর আমাদের পুরো ভরসা আছে। ম্যানেজমেন্ট কিছু একটা চেঞ্জেস করবে যাতে টিমটা আরও ব্যালেন্সড হয়ে যায়, যাতে ব্যাটিং ইউনিট, বোলিং ইউনিট, মিডিল ওভার সব কিছু ঠিকমতো করতে পারে পারফরমেন্স। এটাই ম্যানেজমেন্টের উপর আমাদের ভরসা আছে। দেখো, আমরা টিমটাকে সাপোর্ট করব, টিমটা হারুক চাই জিতুক, আমরা সাপোর্টটা করব, বাকিটা তো আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটুকু আছে আমরা চেষ্টা করে যাব। আমরা প্রত্যেক ম্যাচে আসব, সাপোর্ট করব। ইভেন আমরা অ্যাওয়ে ম্যাচগুলোতেও প্রত্যেকটা ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকি আমাদের মেম্বাররা। আমরা তো এটুকুই করতে পারবো, তারপরে ম্যানেজমেন্ট আছে, প্লেয়াররা আছে, তাদের উপরে আমরা যতটুকু করতে পারবো আমাদের পুরো সাধ্য দিয়ে আমরা করে যাব। আর অজিঙ্ক্য রাহানেকে নিয়ে কি বলবে? 2 বছর ধরে ক্যাপ্টেন আছে এখন, মানে টানা ক্যাপ্টেন্সি করছে, কিন্তু ব্যাটিং নিয়েও অনেক কনসার্ন দেখা গেছে। স্পিন বোলিং আজকেও যা দেখলাম, 10 বলে 8 রান। খুশি রাহানে দ্য ক্যাপ্টেন, দ্য ব্যাটার নিয়ে, নাকি মনে হয় যে ওখান থেকেই চেঞ্জেস শুরু হওয়া উচিত? রাহানেদা ব্যাটসম্যানকে নিয়ে আমরা খুশি। আগের ম্যাচে খুব ভালো খেলেছেন, আগের ম্যাচে স্পিনও খুব ভালো খেলেছেন, যেটা গত বছর খুব সমস্যা ছিল। আজকের প্রথম থেকেই টাচে ছিলেন না, ফাস্ট বোলারকেও ঠিকঠাক খেলতে পারেননি। তো এটাকে একটা জাস্ট, এটা নিয়ে কিছু বলা উচিত নয়। কিন্তু যেটা ক্যাপ্টেন্সি নিয়ে সমস্যা, যেটা আমরা শ্রেয়াস আয়ারে দেখেছিলাম, যে একটা আগ্রাসী ভাব ছিল গৌতম গম্ভীরের মধ্যেও, যেটা আমরা দেখেছি। কিন্তু সত্যি কথা বলতে রাহানের মধ্যে সেই আগ্রাসনটা নেই। একটা টেস্ট ম্যাচ টাইপ বল ক্যাপ্টেন্সি, একটা মানে ডিফেন্সিভ মেন্টালিটি টাইপের। তো আশা করি একটা টিমের মধ্যে একটা জেদ ফুটিয়ে তোলার মতো একটু যদি অ্যাগ্রেশন দেখানো যায়, তবে হয়তো ভালো হবে। অ্যাগ্রেশন দিয়ে মনে পড়লো, রাসেলকে কি কেউ তোমরা মিস করছো এই বছর? যে ঠিক আছে, আমরা জানি রিঙ্কু আছে, রমনদীপ আছে, রহমান পাওয়ালও বেঞ্চে বসে আছে, কিন্তু রাসেল ওয়াজ রাসেল। রাসেলকে অবশ্যই মিস করছি। তো রাসেলকে মিস করেই আজকে আমরা তার নামে পেন্ট করে এসেছিলাম রাসেল বারো। রাসেলের জন্য রাসেলের জন্য কাট আউট। তো দেখুন, মানে মিডিল ওভারসটা আমাদের এখন মোটামুটি যা টিমের সিচুয়েশন, মিডিল ওভার হচ্ছে সব থেকে বড় প্রবলেম। উপরে ফিন অ্যালেন আছে, রাঘুবংশী, রাহানে সবাই মোটামুটি টাচে আছে খেলে দেওয়ার মতো, ঠিক আছে। বাট যখন আমাদের রাসেল ছিল, সেই সময় রাসেল যে নামটা, সেই নামটাই কাঁপিয়েছিল যে কখনো এমন সিচুয়েশন আসলো 3 ওভারে 50 দরকার, 4 ওভারে 50 দরকার, একটা আশা থাকতো যে রাসেল করে দেবে। এখনো আছে টিমের উপর সবসময় আশা আছে যে টিম পারফরমেন্স করে দেবে। ইভেন আজকে নারায়ণে যখন 2 বলে 2 6 মেরেছিল, একটা আশার আলো ফুটে উঠেছিল আমাদের মধ্যে যে ম্যাচটা জিততে পারি। কিন্তু রাসেলের অভাব, মানে সেটা তো মেটানো যায় না। রাসেল অবশ্যই আমাদের সঙ্গে আছে অ্যাজ আ পাওয়ার কোচ হিসেবে, বাট তার যে প্রেজেন্সটা অন দ্য ফিল্ড, সেটা সম্পূর্ণ আলাদা। সে থাকলে টিমের মোটিভ, ফ্যান্সদের মোটিভ সম্পূর্ণ আলাদা, যে কোনো পরিস্থিতি থেকে আমরা ম্যাচটা জিততে পারবো। ক্যামেরন গ্রিন যে বল করছে না, সেটা নিয়ে কি বলবে? মানে তোমার কি অ্যাজ আ ফ্যান মনে হয় যে ক্রিকেট কেকেআর কে টানা দেখে আসছো, যে ক্যামেরন গ্রিন দ্য ব্যাটার 25 কোটি 20 লাখের জন্য ইনাফ? নাকি তুমি বলবে যে যদি বল না করছে তাহলে টিম সাইফার্টকেও খেলতে পারো, যে রেড হট ফর্মে আছে, দারুণ ওয়ার্ল্ড কাপ গেছে। টিম সাইফার্ট আছে, মিডল অর্ডার যদি স্ট্রেনদেন করতে চাও তাহলে রহমান পাওয়াল আছে। এইটা নিয়ে কি বলবে, যে না ক্যামেরন গ্রিনের উপর পুরো ভরসা আছে, দ্য ব্যাটসম্যানই আমাদের ম্যাচ জেতাবে? নাকি যতদিন বল করছে না আমরা অন্য কোনো প্লেয়ারও ট্রাই করতে, রাচিনও আছে ওখানে বাইরে? যেটা আমাদের হেড কোচ বললেন যে গ্রিনকে নেওয়া হয়েছে একটা দীর্ঘকালীন সময়ের জন্য, এক সিজনের জন্য নয়। আর বোলিং নিয়ে যেটা আপনারাও বলেছেন যে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে রেস্ট্রিকশন আছে, যে মানে 10-12 দিন হয়তো বল করতে পারবেন না। তো এখনো যদি গ্রিনকে যদি বসিয়ে দেওয়া হয়, জিনিসটা দেখতেও দৃষ্টিকটু লাগবে, কারণ একজনকে 25 কোটি টাকা দিয়ে কেনার পরে বসিয়ে দেওয়া। আর যে দুটো ম্যাচ হয়েছে, এই দুটো ম্যাচের উপরে বলা উচিত না, কারণ আজকে রান আউট হয়েছে। তো আর একটা দুটো ম্যাচ হয়তো দেখার পরে হয়তো ডিসিশন নিলে বেটার হয়। আরেকটা দুটো ম্যাচ দেখার পরে ডিসিশন নিলে বেটার হয়। তো তবুও গ্রিন যা, মানে মোটামুটি গ্রিনকে ফার্স্ট ম্যাচে যা দেখেছিলাম, মানে 10 বলে 18 স্কোরটা করেছিল, তাকে দেখে অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপের থেকে কম্প্যারিজনে তাকে টাচে লাগছিল যে না,
মানে হয়তো লং পার্সপেক্টিভে বা ফিউচারে আমাদের ম্যাচ জেতাতে পারবে। ওয়ার্ল্ড কাপে কিন্তু কলম্বোতে খেলছিল। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে কলম্বো, বাট আমাদের ইডেনের পিচ তার জন্য মানে ওয়ান অফ দ্য সুটেবল পিচ। তো তার তার যে মাইন্ডসেট খেলার, তার যে মানে গেম স্টাইল খেলার, তো আশা রাখবো যে পরের ম্যাচেও যাতে ভালো করে খেলতে পারে। ম্যাচও টাফ হবে, পাঞ্জাব কিংস আসছে, পাঞ্জাব কিংস শ্রেয়াস আইয়ারের হোমকামিং কি বলবে? ইমোশনাল একটু না, মিস করছি না, হয়ে গেছে, এগিয়ে গেছে ওখান থেকে, মুভ অন করে মুভ অন করে গেছে। তো কেকেআর এর ফ্যানরা বলছে শ্রেয়াস আইয়ার থেকে তো মুভ অন করে গেছে। কিন্তু দেবাশিস দা, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, কি বলবে এই কেকেআর টিম নিয়ে? কোথায় মনে হচ্ছে অসুবিধা আছে? বরুণ মাত্র 2 ওভার করছে এই ম্যাচে, আগের ম্যাচে নারায়ণ একটা ওভার কম করেছে। কনসার্ন কি ওখানে যে প্লেয়ারের ইউটিলাইজেশন টু দ্য বেস্ট অফ লিমিট হচ্ছে না, নাকি কোথায় কনসার্ন মনে হয়? I think KKR এর এই বোলিংটা রিভলভস অ্যারাউন্ড সুনীল নারিন অ্যান্ড বরুণ চক্রবর্তী। তুমি যদি দেখো ইন রিসেন্ট টাইমস KKR এর সাফল্যের পেছনে কিন্তু এই 8 ওভার বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন, ইটস আ গিভেন যে 8 ওভার করাতেই হবে ইরেসপেক্টিভ অফ দেয়ার ব্যাট ফর্ম। কিন্তু সেখানে কি করলো, প্রথম ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সুনীল নারিনকে 3 ওভার দেওয়া হলো, হি আন্ডার বোল্ড 1 ওভার কম, এখানে 2 ওভার দিয়েই বোলিং দেওয়া হলো না। তো দেখুন, একটা প্লেয়ারকে তখনই কনফিডেন্স দেবে যখন ইউ ব্যাক হিম, এবং সেটা কিন্তু আজ সাংবাদিক সম্মেলনে বললেও অজিঙ্ক্য রাহানে যে ইয়েস, এবং কোথাও গিয়ে তিনি এটাও মানে হি জাস্ট স্টপড অন কমেন্টিং দ্যাট হি ল্যাকড কনফিডেন্স। তার কনফিডেন্সটা কি করে দেবে? বাই গিভিং হিম আ বল। কেন আবার যদি সেকেন্ড স্পেলে এসে ও উইকেট পেতেই পারতো। সে ক্রিকেট ইজ আ ফানি গেম। প্রথম 2 ওভারে রান দিয়েছে মানে তৃতীয় ওভারে এসে উইকেট পাবে না এটা নয়, কিন্তু বাই নট গিভিং আ বল ইট ড্যাশেস দ্য কনফিডেন্স। এবং সেখানেই কিন্তু আমার মনে হয় যে অজিঙ্ক্য রাহানে দ্য ক্যাপ্টেন, হি নিডস টু বি মোর ম্যাচে। দেখুন, আজকে কিন্তু অজিঙ্ক্য রাহানেকে প্রশ্নও করা হয়েছিল যে তো ওর স্ট্রাইক রেট নিয়ে, ওর ব্যাটিং নিয়ে, তখন ও কিন্তু তুমিই প্রশ্ন করেছিল, ইনফ্যাক্ট ইউ আর দ্য ফার্স্ট ওয়ান টু আস্ক হিম। এবং সেখানে কিন্তু অজিঙ্ক্য রাহানে তখন বললো যে সবার সাংবাদিকদের যে আপনারা কি আমার উপরে জেলাস? এখানে জেলাসির প্রসঙ্গই আসছে না। ইটস দ্য টিম, KKR অ্যাজ এ টিম নিডস টু উইন। মানে গত মরশুমটা খারাপ গেছে এবং অবভিয়াসলি সেখানে কিন্তু বললো যে দেখুন স্ট্রাইক রেট নিয়ে অনেকেই অনেক করে, আই থিঙ্ক আই এম প্লেইং এট আ গ্রেট স্ট্রাইক রেট। শুভায়ন, আমার মনে হয় যে অজিঙ্ক্য রাহানে, ইয়েস, হি ইজ আর্নিং ইন হিজ ক্যাপ্টেন্সি, হি ইজ আ গ্রেট রেড বল ক্যাপ্টেন, কোনো নেই। এবং ওর সঙ্গে এবং ইফ অজিঙ্ক্য রাহানে ইজ লিসনিং টু দিস, we are not jealous, মানে আমরা জেলাস হব বা কেন? আর শুভন, অবভিয়াসলি সুনীল নারিন বা বরুণ চক্রবর্তীকে যেভাবে ইউটিলাইজ করা হলো প্রথম দুটো ম্যাচে, তোমার কি মত? না, অফকোর্স, মানে আমি বরুণকে নিজের ক্যারিয়ারে অনেক ব্যাট ফেজেও দেখেছি, তামিলনাড়ু খেলতে দেখেছি, ইন্ডিয়া খেলতে দেখেছি, কেকেআর খেলতে দেখেছি। কোনোদিন এরকম হয়নি যে 4 ওভারও পুরো বল করেনি, আনলেস অ্যান্ড আনটিল পিচ খুব অন্য টাইপের, বৃষ্টি হচ্ছে, ওই কন্ডিশনে আলাদা একটা ব্যাপার হতে পারে। বাট বরুণ মোর অফেন দ্যান নট নিজের 4 ওভারটা কমপ্লিট করে। সুনীল নারায়ণ ডিউরিং ইজ ওয়ার্স্ট ফেজেস ওকে আমি 4 ওভার বল ডালতে দেখেছি। ওর অ্যাকশন নিয়ে কোয়েশ্চেন হয়েছে, ওর ফর্ম ডিপ হয়েছে, যাই হয়েছে, সুনীল নারায়ণ 4 ওভার্স 100% শিওর ছিল, আর ও গেম ঘোরাতো ওখান দিয়ে। ব্যাটে ওর বাজে, ও সিজনেও ম্যাচ ঘুরিয়েছে, 2-3টে ম্যাচ ও বলে জিতিয়েছে। সো ওই কনফিডেন্সটা তোমার তখনই আসবে যখন, যেটা তুমি বললে, 4 ওভার যতদিন না করছে, নতুন প্লেয়ার আসছে, ডিফারেন্ট টাইপের ইউজ করতে পারো তুমি। একটা প্রশ্ন তোমাদেরকেও রাখছি, আমি শুভায়নকেও রাখছি। শুভায়ন, আগে তুমি উত্তর দাও, তারপরে যে ডু ইউ রেকন যে ক্যামেরন গ্রিন, যদিও অজিঙ্ক্য রাহানে আজকে সাংবাদিক সম্মেলনে স্বীকারও করলো যে ক্যামেরন গ্রিনকে বোলার হিসেবে ইউটিলাইজ না করাতে আমাদের বাধ্য হয়ে ব্লেসিংকে খেলানো হচ্ছে না, এবং খুব শীঘ্রই হয়তো ক্যামেরন গ্রিনকে আমরা বোলিং করতে দেখবো। ডু ইউ থিঙ্ক তো কেকেআর এর কাছে তো অপশন আছে, এমন তো নয় যে কেকেআর এর কাছে অপশন নেই। দে হ্যাভ আ টিম সাইফার্ট who has been in outstanding form in the T20 World Cup. এই ইডেনেই কিন্তু ম্যাচটা জিতেছিল, সেমিফাইনাল ম্যাচ অ্যালং উইথ ফিন অ্যালেন, এবং সেই সঙ্গে রবম্যান পাওয়েল আছে। তো ডু ইউ থিঙ্ক কেকেআর ইজ আর্নিং ইন গেটিং দ্য কম্বিনেশন রাইট? আজকে দেখো, আজকে ঈশান কিষান নীতিশ কুমার রেড্ডিকে কিভাবে ইউজ করলো। আগের ম্যাচে কিন্তু ওপেনে বল করিয়েছিল, আজকে সেকেন্ড হাফে বোলিং দিল, 2টো উইকেট নিয়ে ম্যাচটা ওখানেও শেষ করে দিল। আমাদের কাছে কিন্তু একটা নীতিশ কুমার রেড্ডি আছে, আমরা ইউজ করছি না, সেটা হচ্ছে রমনদীপ সিং। উইথ দ্য বল, ইয়েস, হি ইজ নট ইউর 135-140 পেসার। 125-130-এ আমরা দেখেছি ব্রিজেশ শর্মা রাজস্থান রয়্যালসের জন্য খেললো, 120-125-এ বল করছিল, ইকোনমিক্যাল স্পেল দিয়েছে, একটা উইকেট নিয়েছে, নিজের কাজ করে চলে গেছে। সো বোলারদের ডিফারেন্ট ফেজেসে ইউজ করার একটা ট্যাকটিক্স থাকে, যে নতুন ব্যাটার এসছে, অনিকেত ভার্মা সবে এসছে বা সালিল অরোরা সবে এসছে, আমরা একটা ওভার রমনদীপকে দিয়ে করিয়ে দিই, একটা ওভার এক্সট্রা ওভার বরুণকে দিয়ে দিই। তো ওইটা যতক্ষণ না, তো যেটা আমি বললাম, প্লেয়ার্সদের যদি ম্যাক্সিমাইজ না করছো,
তাহলে তো অলরাউন্ডার রেখেও টিমে লাভ নেই। আর ক্যামেরন গ্রিনের ভরসায় বসে আছো, বাট ক্যামেরন গ্রিন ইজ নট ইয়োর মিচেল স্টার্ক অর ইয়োর ওয়ার্ল্ড বিটার বোলার, হি ইজ ইয়োর ব্যাটিং অলরাউন্ডার। ওর 4 ওভারে এমন দিনও আসবে ও 60 রান খাবে, কিন্তু 4 ওভারে 24 রান দিয়ে 3টে উইকেট নেবে, এরকম দিন খুব কম আসবে কিন্তু। সো আমার মনে হয় না যে আমরা ক্যামেরন গ্রিন দা অলরাউন্ডারের উপর খুব রিলাই করব, আর আমাদের আমাদের যেদিন ও বল করা শুরু করবে সেই দিন থেকে আমরা আনবিটেন হয়ে যাব। ক্যামেরন গ্রিন উইল প্রেজেন্ট ইউর বোলিং অপশন, দ্যাটস ইট, ওর থেকে বেশি কিছু না। বরঞ্চ এদেরকে কাজ করা উচিত, বৈভব অরোড়াকে বলা উচিত কি লাইন করা উচিত, ব্লেসিংকে বলা উচিত নতুন বলে কি লাইন করা উচিত, ক্ল্যারিটি অফ থটস দেওয়া উচিত বরুণ সুনীল নারায়ণকে যে পাওয়ার প্লেতে বল করবে কি করবে না, রমনদীপকে ইউজ করা উচিত, অনুকূল রয়কে ইউজ করা উচিত। সো বেটার ইউটিলাইজেশন অফ প্লেয়ার্স উইল বি বেটার। বাট তোমাদের থেকেও জানবো যে তোমাদের কি মনে হয় ক্যামেরন গ্রিনের উপর এতটা রিলায়েন্স কি ঠিক, যে না যেদিন ও বল করবে সেদিন আমাদের কম্বিনেশন পাল্টে যাবে? বা বরুণের ফর্মটা কি আমরা তো দেখিনি কোনোদিন, বরুণকে আমরা যতবারও দেখেছি খেলতেও ম্যাচ উইনার হিসাবে খেলেছি, এরকম ফর্ম ডিপ বরুণের ক্যারিয়ারে হয়নি। তো বরুণ কি একটা কনসার্ন, তোমরা অ্যাজ আ ফ্যান কি দেখছো? দাদা তুমি ঠিকই বললে যে ক্যামেরন গ্রিন মানে কখনোই মিচেল স্টার্কের মতো পারফরমেন্স দেবে না। ব্যাটে হয়তো 40-45 রান, বোলিংয়ে 1-2 ওভার ওই রকমই পারফরমেন্স করবে, কিন্তু মানে তার বোলিং এর উপর কখনোই কে নির্ভর, কিন্তু আন্দ্রে রাসেল না যে ওটাই, 50টা উইকেট তোমাকে সিজনে দেবে। ওটাই কখনোই মানে রেয়ার হয়তো কয়েকটা ম্যাচই হতে পারে। তাই আমাদের বাকি বোলারদের উপরেই নির্ভরশীল হওয়া উচিত। এবার এটাও ঠিক যে আমাদের যেটা অরিজিনাল বোলিং কোর, যেটা আমরা অকশনের সময় দেখেছিলাম, সেটা পুরোটাই ভেঙে গেছে। দুজন বিদেশি ফাস্ট বোলার এখনো অনিশ্চিত, হর্ষিত রানাও অনেকটাই। তো আমাদের হয়তো মেন বোলিং লাইন আপ খেলছে না, তখন ওই বোলিং লাইন আপের সঙ্গে হয়তো ক্যামেরন গ্রিন ঠিকঠাক চলে যেত, কিন্তু এই বোলিং লাইন আপে ক্যামেরন গ্রিন হয়ে গেছে মেন বোলার। এবার ক্যামেরন গ্রিন কখনোই একটা দলের মেন বোলার হিসেবে খেলতে পারে না, একজন সাইড লাইনার হিসেবেই ঠিক আছে। তো এটাই যে আমাদের কিছু করার নেই, ব্যাট সিজন হিসেবেই হয়তো চালাতে হবে। বরুণকে কিভাবে দেখছো? বরুণের সত্যি এটা যে 1 ওভার কি 2 ওভার দিয়েছে, এটা খুবই মানে খারাপ লাগছে। একটা খারাপ ওভার সারপ্রাইজিং তোমরা যে এত খারাপ হ্যাঁ। কি করে ফর্ম যাচ্ছে। এর আগেও ইন্ডিয়ার ম্যাচেও আমরা দেখেছি যে অনেক সময় বরুণের ফার্স্ট ওভার খুব খারাপ গেছে, কিন্তু মানে স্পেল শেষ করতে করতে বরুণ সবসময় উইকেট নেয়, কোনো ম্যাচে দেখি না যে বরুণ উইকেট লেস গেছে। তো এটা খুবই মানে সারপ্রাইজিংই লাগলো যে বরুণকে কোটা শেষ করানো হলো না। এটা মানে বোলারকেই অসম্মান করা, একজন আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন বোলার, সর্বোচ্চ উইকেটও ছিল, তো তার সাথে হয়তো এতটাও খারাপ করা উচিত না। তো এটাই হচ্ছে শেষ করো দেবাশিস। তো একদম তো আশা করব যে কেকেআর উইল বাউন্স ব্যাক, কেননা কঠিন সামনে যাত্রাটা, কেননা সামনেই কিন্তু পাঞ্জাব কিংস অ্যান্ড সুবাইন আরও ভালো বলবে যে পাঞ্জাব কিংস ইজ ডেফিনেটলি হ্যাজ অল বেসিস কাভার্ড মাচ লাইক মুম্বাই ইন্ডিয়ান্স, এবং তারপরের ম্যাচটা হচ্ছে এগেন্স্ট লখনৌ সুপার জায়ান্টস, যেটা 9 তারিখে 9ই এপ্রিল। সো 2 ব্যাক টু ব্যাক ম্যাচেস, ভেরি ক্রুশিয়াল ম্যাচেস, কেননা আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে যদি আপনি শুরুতেই যদি 3-4টে ম্যাচ হেরে বসে থাকেন, ইট গেটস ভেরি ডিফিকাল্ট। এমন নয় যে এর আগে কোনো টিম পরপর কয়েকটা ম্যাচ হেরে চ্যাম্পিয়ন হতে পারেনি, ইয়েস, বাট ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট ফর কেকেআর টু বাউন্স ব্যাক। তো সুতরাং নেক্সট দুটো ম্যাচে সুবাইন আমরা সবাই চাইবো কেকেআর রক্তে আমার কেকেআর, অ্যাবসলিউটলি ইয়েস, এক্স্যাক্টলি আমরা চাইবো যে আমরা দেখুন সবাই কেকেআরকে ভালোবাসি, সো সুতরাং উই অল ওয়ান্ট দ্য কেকেআর টু বাউন্স ব্যাক এন্ড স্টার্টিং উইথ দ্য ম্যাচ এগেন্স্ট পাঞ্জাব কিংস। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং অবশ্যই খেলাধুলার যাবতীয় আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুবাইন, এবং সেই সঙ্গে রক্তে আমার কেকেআর এর ফ্যান গ্রুপ, আমরা সবাই সাইন অফ করছি ইডেন গার্ডেন্সের বাইরে থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।